এর মান যদি হয় আমাদের 2 এবং এটির মান যদি হয় আমাদের 4। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কাজ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় জানবো। এই বস্তুটির একটি তল বরাবর এই বিন্দু থেকে বি বিন্দুতে যদি সরে যায়, অর্থাৎ এই বস্তুটি এখান থেকে ধাক্কা দেওয়ার ফলে যদি এই বিন্দু থেকে বি বিন্দুতে যদি চলে যায়, ক্ষেত্রে সরণ যদি আমাদের এস মিটার হয়ে থাকে, তাহলে সে একটি কাজ করেছে। আমরা লিখতে পারি কাজ ডব্লিউ সমান এফ এস কস থিটা। এক্ষেত্রে থিটা এর মান কিন্তু 0 ডিগ্রি হবে, কারণ বল এবং সরণ একই দিকে ঘটেছে। বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ কিন্তু একই দিকে, যেহেতু এজন্য আর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ সমান এফ এস কস 0 মান হচ্ছে 1, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ সমান এফ এস। এখন এই এফ এস যেহেতু, এখন এটিকে যদি আমরা একটি গ্রাফের মধ্যে দেখাই, অর্থাৎ যদি আমরা মনে করি যে ওয়াই অক্ষ বরাবর, এটি ওয়াই অক্ষ এবং এটি হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বল নেই এবং এক্স অক্ষ বরাবর যদি আমরা সরণ নেই, তাহলে বল বনাম এই সরণ লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, তাহলে এক্ষেত্রে বলটি যদি ধ্রুব বল হয়, অর্থাৎ এই বলের মানটি যদি ধ্রুব বল হয়, অর্থাৎ সমান বল হয়, সবসময় এটি সমান, এর মান কমবে না বাড়বে না। x1 ধরে থাকি এবং এই বিন্দুটাকে যদি আমরা x2 ধরে থাকি, তাহলে এই বিন্দুটাকে যদি আমরা x1 হিসেবে ধরি, তাহলে এই বিন্দুটা যদি ধরবো আমরা x2 হিসেবে ধরবো। তাহলে শুরুতে বল ছিল আমাদের, বলের একটি নির্দিষ্ট মান ছিল। বলের নির্দিষ্ট মান থাকার জন্য এটা হচ্ছে বলের মান, অর্থাৎ নিচে থেকে উপরের দিকে এটা ছিল আমাদের বলের মান, এবং x1 থেকে সে x2 তে চলে গেছে, অর্থাৎ এই বিন্দুতে সে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের x2 অবস্থান, এটি ছিল আমাদের x1 অবস্থান, এটি ছিল আমাদের x2 অবস্থান। এক্ষেত্রে আমরা এই বল বনাম সময় এই লেখচিত্র অঙ্কন করার পর আমরা যে একটা ক্ষেত্রফল পেলাম, এই ক্ষেত্রফলই কিন্তু কাজের মান নির্দেশ করবে। এখন যদি বলা থাকে এটির মান যদি হয় আমাদের 2 এবং এটির মান যদি হয় আমাদের 4, এবং এই বলের মান যদি দেওয়া থাকে 10, এখন যদি বলে যে কৃতকাজের মান কত, তাহলে আমরা খুব সহজেই কৃতকাজের মান হচ্ছে, আমরা জানি যে বল বনাম সরল লেখচিত্র যদি থাকে, সেক্ষেত্রে যদি কাজের মান চায়, তাহলে এই লেখচিত্র অঙ্কন করার পর যতটুকু ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলটি কিন্তু কাজের মান। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফলটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের মতো। এই জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি আমরা দেই, এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আমাদের, দৈর্ঘ্য হচ্ছে এটা, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4 - 2, অর্থাৎ এখান থেকে এই বিন্দু বাদ 4 - 2, আর প্রস্থ হচ্ছে আমাদের এইটা, এবং এটা মান ছিল আমাদের 10, এটা মান ছিল 10, তাহলে এটা মান কিন্তু 10। তাহলে 10, এক্ষেত্রে যদি এটাকে ক্যালকুলেশন করা হয়, তাহলে 2 × 10 সমান হচ্ছে আমাদের 20 জুল। অর্থাৎ এই 20 জুলই কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ একটি বস্তুকে যদি আমাদের আদি সরণ যদি 2 মিটার থাকে, পরে যদি সে 4 মিটারে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু কাজটি কত, আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে কিন্তু করতে পারবো। আর যদি আমরা দেখি যে এই সূত্রের সাহায্যে যদি দেখি ডব্লিউ সমান এফ এস, এফ এর মান ছিল 10 এবং সরণের মান ছিল এক্ষেত্রে প্রথম আদি অবস্থান ছিল 2 এবং এখান থেকে ছিল 4, তাহলে আমরা দেখতে পারি 4 - 2, এক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছি 20 জুল। সুতরাং আমরা এখান থেকে একটি জিনিস খুব ভালোভাবে শিখতে পারলাম যে বল বনাম এই সরণ এর লেখচিত্র এর ক্ষেত্রফল যা হবে, সেটি কিন্তু কৃতকাজের মান।